আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিষয়ে আমি আজ যে খবর ধরছি, এর আগেও আমি এই বিষয়ে একাধিকবার আমি খবর তুলেছি যে যারা ট্রিটমেন্ট করতে আসেন, অনেকে হয়তো হ্যান্ডিক্যাপও আসেন, অনেকে আবার অসুস্থ পায়ে লাগার কারণে হাঁটতে পারে না, তাদেরকে কিন্তু হুইল চেয়ারে আসতে হয়। আর হুইল চেয়ার দিয়ে কিন্তু তাদেরকে নামতে হয়, এই পথ দিয়ে যেতে হয়। দেখতেই পাচ্ছেন সেই রাস্তাটা, হুইল চেয়ার নামার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ব্যবস্থা করা থাকলেও সেখানে কিন্তু রয়েছে তিনটে গাড়ি, জানে যে এই পথ দিয়ে যাতায়াতকারী যারা হ্যান্ডিক্যাপ যা চলতে পারে না তাদের জন্য একটা সুব্যবস্থা করা হয়েছে, সুন্দরভাবে যাতায়াত ব্যবস্থা হয়েছে। কিন্তু সেই গেটের কাছে রয়েছে একটা গাড়ি, একটা নয় পরপর তিনটা গাড়ি রয়েছে। এই নিয়ে আমরা একাধিকবার খবর তুলে ধরেছিলাম, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি সে একই অবস্থায় রয়েছে। এই বিষয়ে হাসপাতালের যে দায়িত্ব রয়েছেন তাদেরকে আমার অনুরোধ, দৃষ্টি আকর্ষণ, যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই বিষয়ে একটা যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, যাতে আর কোনো পেশেন্ট যাতে অসুবিধা না পড়ে, এই বিষয়ে অবশ্যই আমি বলবো। দেখতেই পাচ্ছেন সে চিত্র আমি সরাসরি লাইভ দেখাচ্ছি। আপনারা দেখছেন কি অবস্থা রয়েছে, যেখানে নামবে সেই জায়গাটায় কিন্তু একটা স্কুটি এবং আরও দুটো গাড়ি রয়েছে। এখানে বারবার বলা হয়েছিল যে এখানে পার্কিং জোন নয়, পার্কিং জোন অন্য জায়গায়, তা সত্ত্বেও কিন্তু এখানে পার্কিং করা হয়। দেখতে পাচ্ছেন পেশেন্ট কীভাবে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে পেশেন্টকে কীভাবে নামাচ্ছে খুব কষ্টের মধ্যে। কারণ হচ্ছে একটাই, যে গাড়ি যেখান দিয়ে পেশেন্টের নামার কথা সেখানে নামতে পারেনি, কারণ হচ্ছে ওখানে গাড়ি রাখা আছে। সেই গাড়ি রাখার কারণে কিন্তু এই বেহাল অবস্থা। তো এই বিষয়ে আমি যারা রয়েছেন হাসপাতালের দায়িত্ব তাদের আমার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। কারণ এটা আমার আপনার নয়, সবারই প্রয়োজন। এটার সুবিধা থাকলে সবাই হয়তো যাতায়াত করতে পারবেন। ওখানে বলবো না, দেখছেন কি কষ্টের মধ্যে উনি কিন্তু নামালেন। নামার কারণটা কি, ওখানে রাখা আছে গাড়ি, সেই গাড়ির কারণে কিন্তু এই বেহাল অবস্থা। যেখান দিয়ে পেশেন্টের নামার কথা সেই মুখেই কিন্তু রয়েছে গাড়ি, সেই গাড়ি রাখার কারণে কিন্তু পেশেন্টকে আর নামাতে পারলো না। তাদের বাড়ির লোকজন দুজনের হাতে করে তা কাঁধে উঠিয়ে কিন্তু গাড়িতে চাপাতে বাধ্য হইল। কি পেশেন্টের কি পায়ের সমস্যা আছে নাকি, ব্যথা? পায়ে লেগে আছে। তো ওই পথে নামাতে পারলেন না গাড়ির জন্য? নামাতে পারলাম না, তাই এখানে ধরে নামাতে কষ্ট হলো। ঠিক, দেখো এই ধরনের কষ্ট হয়তো আমার ক্যামেরার সামনে একটা ধরা পড়লো, এই ধরনের কষ্ট হয়তো সারাদিন একাধিক হয়। কারণ হচ্ছে এটা একদিনের ঘটনা নয়, অনেক দিনের ঘটনা। যেখানে নো পার্কিং সেখানে কিন্তু গাড়ি দেখতে পাওয়া যায়। দেখছেন নো পার্কিং বোর্ড লেখা আছে, লেখা থাকলেও কিন্তু পার্কিংয়ের যে নো পার্কিংয়ের যেখানে থাকে সেখানে হয়তো আজকে নেই, থাকে কিন্তু এটা ওই জায়গায়, তা সত্ত্বেও কিন্তু গাড়ি লাগানো হয়। আমরা রয়েছি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে এই বিষয়ে আমি তুলে ধরলাম, যাতে এই ধরনের যেখানে নো পার্কিং জোন সেখানে যাতে গাড়ি যাতে না লাগানো হয় সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলাম। দাদা, খাস খবর বাংলা লাইভে আছেন, বলছি আপনার তো টিকিট কাউন্টারে থাকেন, টিকিট কাটেন। এই যে সামনে যে আপনার গাড়ি পার্কিং করা হয়েছে, তার জন্য একটা হ্যান্ডিক্যাপ বা অসুস্থ ব্যক্তি নামতে পারলো না, এই বিষয়ে আপনারা বলেন নি একবারও? প্রচুর অনেকবার বলেছি, কোনো কাজ হয়নি, পাবলিকও শোনে না, আর কোনো কাজও হয়নি। তবে পুলিশরা থাকে, যদি ওরা থাকে ওরা সরিয়ে দেয়, কিন্তু অসুবিধা হচ্ছে তো? অসুবিধা প্রচুর হয়, পেশেন্টদের প্রচুর অসুবিধা। আপনি কি স্টাফ নাকি? হ্যাঁ, ধন্যবাদ। তো শুনলেন, ওনারাও বললেন, কিন্তু একাধিকবার বলেছেন, তা সত্ত্বেও কিন্তু অনেকে শুনেনি। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই জন্যে আমাদের এই লাইভ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই মন্তব্য করবেন। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। কেটে ফেলুন।